দুই সন্তানই প্রতিবন্ধিতার শিকার হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন এক দম্পতি। বড় ছেলে দৃষ্টি প্রতিবন্ধী আর মেয়ে দৃষ্টি, বাক ও মানসিক প্রতিবন্ধী। জয়পুরহাটের এই দম্পতি সন্তানদের নিয়ে জীবনযাপনে হিমশিম খাচ্ছেন। তবে ছেলে সাইমুম সাদিক জয় চোখে দেখতে না পেলেও লেখাপড়ায় রেখেছেন দারুণ দক্ষতার স্বাক্ষর। সেই সঙ্গে গান গেয়েও মাতিয়ে রেখেছেন আশপাশের সবাইকে। বিস্তারিত সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্টে সহায়তা করেছেন জয়পুরহাট প্রতিনিধি রাশেদুজ্জামান। জয়পুরহাট সদরের ছোট তাজপুরের বাসিন্দা রবিউল আলম শাহিন ও শামীমা আক্তার। তাদের ছেলে সাইমুম সাদিক জয় দৃষ্টি প্রতিবন্ধী আর ছোট মেয়ে তাসফিয়া দৃষ্টি, বাক ও মানসিক প্রতিবন্ধী। তার দুটি কিডনিও অকেজো হয়ে গেছে। মা বাবা জীবিকার তাগিদে দিনের বেশিরভাগ সময় কাটান বাড়ির বাইরে। সে সময় সন্তানদের দেখাশোনা করেন দাদি ও নানি। এখন আমাদের বয়স হয়ে গেছে, আমাদের অসুখ সব সময়ের জন্য ওই বাচ্চাদের নানার অসুখ। এখন মনে করে এখন যদি মরে যায় তো বাচ্চাকে কে দেখবে। তবে আশার আলো দেখাচ্ছেন সাইমুম সাদিক জয়। চোখে না দেখতে পেলেও ইচ্ছাশক্তি আর পরিশ্রমে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন জয়। সাধারণ জ্ঞানে দারুণ দক্ষ। সুরেলা কণ্ঠের গানে মাতিয়ে রাখেন আশেপাশের সবাইকে। সহপাঠী ও শিক্ষকরা তাকে নিয়ে আশাবাদী। অনেক মেধাবী, গান বাজনা খুব ভালো পারে ও পড়াশোনাও অনেক ভালো পারে। আপনি দেখতে চাই যে আমাদের দৃষ্টিতে যে সমস্যা রয়েছে আমরা স্বাভাবিক আমরা চলাফেরা করতে পারি। আমাদের বাবা মা এদেরকে দেখতে পাচ্ছি, আমরা পৃথিবীটাকে উপভোগ করতে পারছি, কিন্তু আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু সাইমুম সাদিক সেই পৃথিবীটাকে দেখতে পারছে না। তাই আমরা সরকারের কাছে আবেদন করছি আমাদের বন্ধু যেন তাদের দৃষ্টি ফিরে পায়। সরকারের কাছে এখন আবেদন করতেছি পরিবারের দিকে বাচ্চা দুটার সুচিকিৎসার জন্য সুব্যবস্থা করে। জয় নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী। বড় হয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন তার, পাশাপাশি একজন ভালো কণ্ঠশিল্পী হতে চান। আমি আমার বন্ধুদের থেকে শুনি যে তারা দেখতে পায় এই পৃথিবীটা নাকি সবুজটা। আমার চিন্তা হয় যে আমি কিভাবে আমার বাবা মাকে দেখব, কিভাবে আমার শিক্ষকদেরকে দেখব। আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই। জয়ের এমন প্রতিভা বিকাশে ও তার ছোট বোনের চিকিৎসায় সহযোগিতা চাইলেন জয়ের শিক্ষকরা। সে উপজেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট হয়েছে, জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছে। তার পারদর্শিতা খুবই ভালো, লেখাপড়া থেকে আরম্ভ করে গান সঙ্গীত যাবতীয়, এবং সে খুব ভালো একটা ছেলে। আমি তার দৃষ্টি ফিরে নেওয়ার জন্য সরকারের প্রতি একুল আবেদন, সহযোগিতা করার জন্য একুল আবেদন করছি। আশা করা যায় ছেলেটি ভবিষ্যতে ভালো করবে, তার কণ্ঠও ভালো, অনেকের চেয়ে ভালো গায়। সরকারের কাছে এটুকুই বলবো এই ছেলেটার গানের দিক দিয়ে যেন অনেক সহায়তা করে। ইতোমধ্যে সরকারি ভাতার আওতায় আসলেও ওদের আরও সাহায্যের প্রয়োজন জানান স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক। সরকার কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা আমাদের দপ্তর থেকে দেওয়ার চেষ্টা আমরা সর্বদাই করব। প্রতিবন্ধিতার শিকার ভাই বোনের চিকিৎসা সহ পুনর্বাসনে সরকারি বেসরকারি সংগঠন ও সামর্থ্যবানদের এগিয়ে আসার অনুরোধ এলাকাবাসীর। সৈয়দা মুনিরা ইসলাম, RTV।